বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবার নতুন একটা এপিসোড নিয়ে আসছি। আজকে আমার এই কবুতর নিয়ে কবুতরগুলো এখন সুস্থ আছে, ভালো করে ট্রিটমেন্ট চালাচ্ছি। আজকে পটাশ দিয়ে সবাইকে মানে গোসল করাইছি আর কি। হ্যাঁ, আপনারা আমার কবুতরের জন্য একটু দোয়া করবেন। আর পাশাপাশি আপনাদের কোনো ধরনের অভিজ্ঞতা থাকলে আমাকে সাথে একটু শেয়ারিং করবেন, মানে কী ধরনের ওষুধ প্রয়োগ করলে আমার কবুতরগুলো সুস্থ থাকবে। এটার বিষয়ে আপনারা আমাকে পারলে একটু মতামত জানাইয়েন আপনারা কমেন্ট বক্সে। আর আপনারা বেশি বেশি করে শেয়ার করিয়েন, কারণ আমি চাই আমার কবুতরের পালনের ব্যাপারে সবাই জানুক। সবাইকে পারলে আমার এই কবুতরের ব্যাপারে একটু শেয়ারিং করিয়েন। আর বেশি করে সাবস্ক্রাইব করবেন, যেন আমার সবাই যেন আমার কবুতরের ভিডিওগুলো সবাই যেন দেখে। আর যারা কবুতর পালাবেন তাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, যাকে তাকে কবুতরের ঘরে নিয়ে আসিয়েন না। কারণ মানে কবুতরের একটা মানে সূচি অসুচির কিছু ব্যাপার স্যাপার আছে। সেই জন্য মানে যে কবুতর পারবেন শখের বসে তারা মানে যাকে তাকে মানে নিয়ে আসিয়েন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কবুতর পালানোর সময় যেটা নজর রাখতে হবে, সবসময় কবুতরের বাসাগুলো পরিষ্কার রাখতে হবে। খুব পরিষ্কার রাখতে হবে, কারণ কবুতর সবসময় কিন্তু মানে মল ত্যাগ করে, তো সেই জন্য আমাদের প্রতি সপ্তাহে অন্তত 2বার হলেও এটা পরিষ্কার করতে হবে। আর কবুতর যখন বাচ্চা প্রসব করবে, বাচ্চা দেবে, তখন বাসাটাকে ভালো করে পরিষ্কার করে আমাদের যে ঘাসগুলো আছে, আমরা যে ধানের যে খায়েরগুলো হয়, এগুলো দিয়ে ভালো করে কবুতরের বাচ্চাগুলোকে বসা দিতে হবে, যেন তারা ওখান থেকে একটা যেন প্রচণ্ড তাপ পায়। ঠিক আছে? আর ওই যদি কোনো ধরনের যদি বিচি হয়, তাহলে পটাশ দিয়ে ভালো করে ধুয়ে দেবেন। তারপর মানে ওখানে রেখে দিলে হবে, কিছুক্ষণ পরে সেটা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে এতটুকু পর্যন্ত। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন।